গাজায় ২১ মাসের বেশি সময় ধরে চলা গণহত্যার অবসান ঘটবে, সহসা যুদ্ধবিরতি হবে এমন আশায় উড়ে বালি হতে চলেছে। ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে দোহায় কাতারের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যে পরোক্ষ আলোচনা, তাতে কোনো অগ্রগতির খবর আসেনি। এমন অবস্থায় ওয়াশিংটন সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। ২৪ ঘন্টার ব্যবধানে হোয়াইট হাউসে এটি দ্বিতীয় বৈঠক, আর সেখানে কি কি বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে তাও প্রকাশ্যে না আসায় তৈরি হয়েছে ধোঁয়াশা। গাজাবাসীর জন্য শঙ্কার কালো মেঘ দানা বাঁধছে। আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হবে, ট্রাম্পের এমন মন্তব্যের কয়েকদিনের মাথায় নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যান। সেখানেই ভয়ঙ্কর পরিকল্পনার আভাস মিলছে, যা বাস্তবে রূপ নিলে শেকড় হারাবেন লাখো ফিলিস্তিনি। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সম্ভাব্য পুনর্বাসন নিয়ে আলোচনা এগিয়ে নিচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের বৈঠকে জাতিগত নির্মূলের শিকার গাজাবাসীকে তৃতীয় দেশে স্থানান্তরের বিষয়টি গুরুত্ব পায়। হোয়াইট হাউসে নৈশভোজের আগে সাংবাদিকদের নেতানিয়াহু বলেছিলেন, আমরা এমন দেশ খুঁজছি যারা ফিলিস্তিনিদের উন্নত ভবিষ্যৎ দিতে চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে আমরা কয়েকটি দেশের কাছাকাছি পৌঁছেছি। এতে ইঙ্গিত স্পষ্ট, ট্রাম্প নেতানিয়াহুর পরিকল্পনা কার্যকর হলে যুদ্ধবিধ্বস্ত গাজার ২২ লাখ মানুষের ঠিকানা হতে যাচ্ছে অন্য কোনো দেশ। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, বিষয়টি এখনও চিন্তার পর্যায়ে এবং এই বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলার সময় হয়নি। একই সাথে গাজার জনগোষ্ঠীকে কোন দেশে সরিয়ে নেওয়া হবে সেসব দেশের নামও জানাননি। উল্লেখ করেন, চলমান সংঘাত থামাতে এই অঞ্চলের অন্যান্য দেশের আগ্রহ রয়েছে। ট্যামি ব্রুসের দাবি, গাজার পুনর্গঠনই তাদের উদ্দেশ্য, এজন্য নিরাপদ পরিবেশ তৈরির জন্যই যত পরিকল্পনা। The future of Gaza, it should be in the hands of the Gazan people and in that region. So this is not just our vision or a dictation of what will happen. This is about the countries, our partners in the region, who've been actively working to implement the new ideas that the president has asked for. গাজার জনগণকে সরানোর চেষ্টা নিয়ে এর মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্যের রিভিয়েরা পরিকল্পনা নিয়ে স্বভাবতই ক্ষুব্ধ ফিলিস্তিনিরাও। মানবাধিকার সংস্থাগুলো এটিকে জাতিগত নির্মূলকরণ বা এথনিক ক্লিনজিং বলে আখ্যা দিয়েছে। বিশ্লেষকদের শঙ্কা, বিপুল এই জনগোষ্ঠীকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে শরণার্থী জীবন বেছে নিতে বাধ্য করা হলে সেটি হবে ফিলিস্তিনিদের জন্য আরেকটি নাকবা বা বিপর্যয়ের দিন। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।